নমস্কার, আমি দেবপ্রসাদ গায়েন চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে। তো গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি, যেটা অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এতদিন পর একটা জায়গায় একটু ডট অর্থাৎ একটি ফুল স্টপ পড়েছে। যদিও কথাটা প্রচুর মানুষের মুখে মুখে ঘুরছে এবং প্রচুর মানুষ আমাকে ফোন করে এই প্রশ্নটাই বারবার করছে। তো আগে আমি তার বক্তব্যটা আপনাদের সামনে একটু তুলে ধরি, তারপর বিস্তারিত আলোচনায় আসা যাবে। সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশোধিত নাগরিক আইন সিএএ এর আওতায় পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব ভালো কথা। নবান্নে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যারা সিএএ অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। ভালো কথা। এরপরে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অবশ্যই, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পদ্ধতিতে কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে, এইটা হচ্ছে পয়েন্ট আমার, যেটা একটু ফুল স্টপ দিয়েছি আমি, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে রাজ্যে এসেছে এরকম সম্প্রদায়ের মানুষগুলো, 7টি সম্প্রদায়ের মানুষ, তারা সিএএ এর আয়তভুক্ত। তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সাধুবাদ 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 জানাইলাম। কিন্তু দিন যায়, কথা থাকে। কোথায় কথা থাকে? কথা থাকে 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে যে সমস্ত মানুষ ধর্মীয় উৎপীড়ন নিপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই সম্প্রদায়ের মানুষগুলো এসেছেন, তাদেরকে প্রশাসন কোনো ডিস্টার্ব করবে না, কোনো অসুবিধা করবে না। কিন্তু আমার বক্তব্য এবং আমার যে কথাটা, আমার উদ্বস্ত মানুষের কথা, আমার অত্যাচারী মানুষের কথা, 2024 সালের পরেও পূর্ববঙ্গ থেকে, বিশেষ করে পূর্ববঙ্গ থেকে প্রচুর প্রচুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়ের মানুষ, অনেকে জীবন বাঁচানোর জন্য, অনেক মা বোন তার ইজ্জত বাঁচানোর জন্য এই মহান ভারতবর্ষে এসে তারা আশ্রয় নিয়েছে। তাই মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি মানবতার ফেরিওয়ালা হয়ে আপনার মানবিক দৃষ্টি দিয়ে 2024 সালের পরে যে সমস্ত বাংলাদেশি উদ্বাস্তু মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এসেছে,
তাদেরকে আপনি কোনো প্রকারে আপনার পুলিশ দিয়ে হয়রানি করবেন না। এই মানুষগুলো সত্যি বড় অসহায়। আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে একটাই, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি প্রত্যেক দিন অর্থাৎ আজকেও আপনার এই মহান ভারতবর্ষে যদি আশ্রয় নেয়, জীবন বাঁচানোর তাগিদায়, মা বোনদের ইজ্জত বাঁচানোর তাগিদায়, আপনি তাদেরকে মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন আশা করি। বিগত মমতা ব্যানার্জির সরকারের মতো আপনি করবেন না। মমতা ব্যানার্জির সরকার বেছে বেছে আমাদের হিন্দুদের, বিশেষ করে সনাতনী মানুষদের, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষদের অ্যারেস্ট করলে জেলের ভিতরে রেখে তো বাংলাদেশ থেকে আসা। এখনো ভারতবর্ষের বিভিন্ন জেলে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশি বাংলাদেশি হিন্দু মানুষ জেল খাটছে। যদিও আপনার সরকার সিএএ অ্যাক্ট চালু করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টে বলেছে যে আমাদের এই 6 সম্প্রদায়ের মানুষকে তারা অ্যারেস্ট করবে না। কিন্তু এখনো দেখছি আপনি ক্ষমতায় আসার পর একটি বারের জন্য আপনার মুখ দিয়ে আপনি বলেননি যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি ফরেনার অ্যাক্টে বিভিন্ন জেলে আটকা আছে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো বা খালাসের ব্যবস্থা করা হবে। রাজ্য সরকার তাদেরকে বিনা পয়সায় আইনি সহায়তা দিয়ে তাদেরকে জেলের বাইরে এনে নাগরিকত্ব দেওয়া হবে। আমরা আপনার কাছে এই কথাটুকু আশা করি। আমার যে সমস্ত উদ্বাস্তু ভাইয়েরা, বোনেরা, মায়েরা আছেন, 2024 সাল পর্যন্ত যারা সেফ কাস্টডিতে আছে তাদের কোনো সমস্যা নেই। 24-এর পরে যারা এসেছে তাদের জন্য আমাদের কিন্তু ভাবতে হবে, লড়াই করতে হবে। সরকারের কাছে আমাদের এই দাবিটা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত জোর কদমে থাকবে। আমার গুরু কবি অসীম সরকারের সাথে আমি যোগাযোগ করব, কথা হয় প্রায়, তারপরেও এই ব্যাপারটি একটি ফুল স্টপ, এর পরে যেন আর না এগোয় তার জন্য কথা বলতে হবে। কারণ আমাদের কথা বলার জন্যে, সনাতনীদের কথা বলার জন্যে, আমাদের মতুয়াদের কথা বলার জন্যে বিধানসভায় আমাদের প্রতিনিধি আছে। প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলবো, ব্যক্তিগতভাবে যতটা যা বলার আমি কথা বলবো। এবং বিশেষ করে আমার কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয়ের কাছে অনুরোধ করব, আপনারা সরকারের কাছে আবেদন করবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনারা বলবেন, প্রধানমন্ত্রীর কাছে বলবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনারা বলবেন যে বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি তারা যেদিন আসুক এখানে অত্যাচারিত হয়ে জীবন বাঁচানোর জন্য, মেয়ে বউয়ের সম্মান বাঁচানোর জন্য তাদেরকে যেন পুলিশ প্রশাসন হ্যারাসমেন্ট না করে, এই অনুরোধ রইল। আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে যে সমস্ত আমাদের সনাতনী মুখ আছে, উদ্বাস্তু মানুষের প্রতিনিধি আছে, তাদেরকে বলবো আপনারা আমাদের এই দাবিগুলো জোর জোর দাবি হিসাবে আপনারা তুলে ধরবেন। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া।
এখন 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সিএএতে নাগরিকত্ব পাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা আমাদের উদ্বাস্তু মানুষগুলো। তাতেও আমরা খুশি। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তাদেরকে প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না, হরেনার একটা মামলা দিতে পারবে না, তাতেও আমরা খুশি। কিন্তু আমরা দুঃখিত এবং আমরা দুঃখ ভরা ভারাক্রান্ত মন আমাদের। মুখ্যমন্ত্রী যখন বললেন যে 2024 সালের পরে যারা এসেছে তাদেরকে ধরে আবার ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ ফেরত পাঠানো হবে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আসা মানুষগুলো যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে 2024 প্রত্যেকটা দিন 2024 আমাদের বাংলাদেশে বসবাস করা হিন্দু সনাতনী মতুয়া ভাইগুলো প্রত্যেক দিনই 5ই আগস্ট বাংলাদেশের হিন্দু সনাতনী মানুষগুলো। তাই বলবো আপনারা বিচার বিবেচনা করবেন যে বাংলাদেশের হিন্দু মানুষগুলো, সনাতনী মানুষগুলো, বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলো তাদের জীবনের প্রত্যেকটা দিন 5ই আগস্ট বাংলাদেশে আর এই মহান ভারতবর্ষে যেন তাদের জীবনটা আসার পরে তাদের কাছে যেন প্রত্যেকটা দিন 2024 সালের 31শে ডিসেম্বর হিসাবে তাদের জন্য বিবেচিত হয়। তারা যদি 29 সালেও আসে তাহলেও যেন মানবিক দিক দিয়ে 2024 সালের 31শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এটা মাথায় রাখবেন। আপনার কাছে আমার এইটুকু চাওয়া পাওয়া, আমার সনাতনী, আমার উদ্বাস্তু, আমার মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফর্সি, আমরা আপনাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের মুখের দিকে তাকিয়ে আমরা আছি। তাই বলবো আপনারা আমাদের নিরাশ করবেন না, আপনারা আমাদের অন্তরকে আহত করবেন না। যাই হোক, আজকে আমার এই প্রতিবেদন যে সমস্ত ভাই বন্ধু, আমার উদ্বাস্তু সনাতনী এবং আমার এই 6 সম্প্রদায়ের যে সমস্ত দর্শক ভাই বন্ধু শ্রোতা দেখছেন, প্রত্যেককে বলবো আপনারা যদি সিএ এর আয়ত্তে পড়েন আপনারা সিএতে অবশ্যই আবেদন করবেন, নাগরিকত্ব নেবেন। আর যে সমস্ত ভাইয়েরা 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন তাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না, আপনারা এখানে সেফ কাস্টডিতেই আছেন। 2024 সালের 31শে ডিসেম্বরের পর থেকে যে সমস্ত আমার সনাতনী উদ্বাস্তু, আমার মতুয়া মানুষ, আমার 6 সম্প্রদায়ের সকল বন্ধু, আপনারা আশাহত হবেন না, ভয় পাবেন না। আপনাদের সাথে আমরা আছি। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের এই নাগরিকত্ব প্রদান। আপনাদের জন্য আমরা মাঠে থাকবো, ঘাটে থাকবো, পথে থাকবো, প্রয়োজনে আপনাদের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। ভয় পাবেন না, দুঃখ পাবেন না। প্রত্যেক দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করার থেকে একদিনেই গ্রহণ করা অনেক ভালো। আমার প্রতিবেদন যে সমস্ত ভাই বন্ধু দর্শক শ্রোতা দেখলেন তাদেরকে বলবো আমার ফোন নাম্বারটি অতি অবশ্যই আপনারা মনে রাখবেন। আমার ফোন নাম্বার 9804682324। অবশ্যই আপনারা ফোন করবেন, আমরা আপনাদের জন্য হাজির হয়ে যাব যেখানেই আপনারা বিপদে পড়বেন। আর শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো জেলায় আপনারা যদি আমার এই বাংলা ভাষাগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করবেন, আমি আপনাদের
সার্বিক সহযোগিতা করব, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাইকে আমার প্রণাম।